বিশ্বাসের ভাঙন। রোহিতের কথাটা যেন গলির বাতাসকে জমিয়ে দিল। সে এক সময় আমার পার্টনার ছিল। অর্ণব ধীরে ধীরে মীরার দিকে তাকালো। এটা কি সত্যি? মীরা কয়েক সেকেন্ড কিছু বলল না। তার চোখে নিচের দিকে যেন অনেক দিন লুকিয়ে রাখা একটা সত্য এখন আর আটকানো যাচ্ছে না। শেষে সে ধীরে বলল, হ্যাঁ সত্যি। অর্ণবের বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। তাহলে তুমি? মীরা কষ্টের গলায় বলল, আমি একসময় রোহিতের সঙ্গে কাজ করতাম। রোহিত ঠান্ডা হাসি দিল। দেখলো, আমিও তো বলেছিলাম। অর্ণব রাগে বলল, তুমি আমাকে এটা আগে বলনি কেন? মীরা এবার মাথা তুলে তাকালো, কারণ তুমি আমাকে বিশ্বাস করতে না। আর এখন মীরা নিঃশ্বাস ফেলল। এখনো হয়তো করবে না। গালির নীরবতা আরো ভারী হয়ে উঠল। রোহিত হাততালি দিয়ে বলল, আহা কি সুন্দর নাটক। তারপর সে অর্ণবের দিকে তাকিয়ে বলল, শোনো অর্ণব, শুরুতে আমরা দুজন একসঙ্গে কাজ করতাম। কোম্পানির ভেতরে তথ্য বিক্রয় করতাম। সবকিছু ঠিকই চলছিল। অর্ণব স্তব্ধ হয়ে শুনছে। কিন্তু একদিন মীরা হঠাৎ নৈতিকতার কথা বলতে শুরু করলো। বলল, এটা ভুল। রোহিত ঠান্ডা চোখে মীরার দিকে তাকালো। তাই আমি কি করলাম জানো? অর্ণব নিচু গলায় বলল, তুমি তাকে ফাঁসালে। রোহিত হাসলো, বুদ্ধিমান ছেলে। মীরা ধীরে বলল, সেদিন আমি বুঝেছিলাম রোহিত শুধু লোভী নয়, সে নিষ্ঠুর। অর্ণবের মাথার ভেতর হাজারটা চিন্তা ঘুরছে। তাহলে কি মীরা সত্যিই বদলে গেছে, নাকি সে এখনো খেলাটা খেলছে? ঠিক তখনই রোহিত তার পকেট থেকে ফোন বের করিল। স্ক্রিনে কিছু দেখিয়ে বলল, অর্ণব, তোমাকে একটা শেষ সুযোগ দিচ্ছি। কি সুযোগ? এই মুহূর্তে চলে যাও, সব ভুলে যাও, তোমার জীবনে ফিরে যাও। অর্ণব তিক্তি হাসলো। আর তুমি? রোহিত কাজ ঝাঁকালো। আমি আমরা কাজ চালিয়ে যাব। অর্ণব ধীরে বলল, না, এবার তোমাকে থামতে হবে। রোহিতের চোখ শুরু হয়ে গেল। তাহলে তুমি ভুলো সিদ্ধান্ত নিচ্ছ? সে হাত তুলতে আর লোক দুজন সামনে এগিয়ে এলো। পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠেছে। ঠিক সেই মুহূর্তে মীরা হঠাৎ অর্ণবের কানে খুব আস্তে বলল, আমি যখন বলবো তখন দৌড়াবে। অর্ণব অবাক হয়ে তাকালো। কেন? মীরা খুব ধীরে বলল, কারণ এই খেলাটা আমি অনেকদিন ধরে খেলছি, আর আজই এর শেষ। তার চোখে এখন এমন এক দৌড়তো যেন সে অনেক আগেই একটা পরিকল্পনা করে রেখেছে। ফাঁদের ভিতরে ফাঁদ। গলির বাতাস ভারী হয়ে যাচ্ছে। রোহিতের লোক দুজন ধীরে ধীরে অর্ণবের আর মীরার দিকে এগিয়ে এসেছে। তাদের চোখ স্পষ্ট হুমকি। অর্ণবের বুক ধড়ফড় করছে। ঠিক তখনই মীরা খুব আস্তে বলল, প্রস্তুতি থাকো। অর্ণব ফিসফিস করে বলল, কিসের জন্য? মীরা শুধু বলল, এখন। হঠাৎ সে জোর চিৎকার করলো, দৌড়াও। অর্ণব আর ধীরে। মীরা হঠাৎ বিপরীত দিকে দৌড়ে গেল। রোহিত চিৎকার করে উঠল, ধরো ওদের। তার লোক দুজন দ্রুত পৌঁছেই দৌড়াতে শুরু করলো। গলির শেষ মাথায় একটা পুরনো লোহার গেট ছিল। মীরা সোজা সেদিকেই ছুটছে। অর্ণব হাঁপাতে হাঁপাতে বলল, আমরা পালাচ্ছি কেন? এত তো তারা আরো সন্দেহ করবে। মীরা দৌড়াতে দৌড়াতে বলল, কারণ এটাই প্ল্যান। কোন প্ল্যান? মীরা হঠাৎ থেমে গেল। গলির শেষে দাঁড়িয়ে সে পেছনে তাকালো। রোহিত আর তার লোকেরা দ্রুত কাছে চলে আসছে। মীরা হঠাৎ শান্ত গলায় বলল, ঠিক সময়ে এসেছো। অর্ণব কিছু বুঝে ওঠার আগেই দূরে সাইরেনের শব্দ শোনা গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই গলির দুই দিকে থেকে পুলিশ গাড়ি ঢুকে পড়ল। লাল নীল আলোয় পুরো গলি ঝলমল করে লাগলো। রোহিত থমকে দাঁড়ালো, তার মুখে প্রথমবারের মতো বিস্ময়। পুলিশ অফিসার দ্রুত নেমে এসে চিৎকার করলো, কেউ নড়বি না। রোহিত রেগে মীরার দিকে তাকালো। তুমি? মীরা ঠান্ডা গলায় বলো, হ্যাঁ আমি। একজন অফিসার এগিয়ে এসে বলল, রোহিত সেন আপনাকে কর্পোরেট গুপ্তচরবৃত্তি এবং ডাটা চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। রোহিতের চোখে আগুন। সে মীরার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি ভাবছো খেলা শেষ? মীরা শান্তভাবে উত্তর দিল, আজ হ্যাঁ।
পুলিশ তাকে হাতকড়া পরাতে শুরু করলো। অর্ণব অবাক হয়ে মীরার দিকে তাকালো। তুমি আগে থেকেই পুলিশকে জানিয়েছিলে? মীরা মাথা নাড়ালো। 3 মাস আগে। অর্ণব হতভম্ব। 3 মাস? মীরা বলল, আমি অনেক দিন ধরেই প্রমাণ জোগাড় করেছিলাম। তোমাকে ফাঁসানোর পর বুঝলাম সময় এসে গেছে। রোহিতকে গাড়িতে তোলা হচ্ছিল। সে হঠাৎ অর্ণবের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, অর্ণব, তুমি ভাবছো তুমি জিতেছ? অর্ণব চুপ। রোহিত ঠান্ডা হাসলো। এই খেলায় আমি একা নেই। অর্ণবের বুক কেঁপে উঠল। মানে? রোহিত ধীরে বলল, আমার থেকেও বড় কেউ আছে, আর সে এখনো ধরা পড়েনি। পুলিশের গাড়ি ধীরে ধীরে গলি ছেড়ে চলে গেল। গলিতে আবার নীরবতা নেমে এলো। অর্ণব ধীরে মীরার দিকে তাকালো। তাহলে এটা কি সত্যি? মীরা খুব আস্তে বলল, হ্যাঁ, এই খেলাটা এখানেই শেষ নয়। অর্ণবের মনে হলো আজ একটা অধ্যায় শেষ হয়েছে, কিন্তু আসল গল্পটা হয়তো এখনো শুরু।